ত্রিপুরায় ধর্মনগরকে কেন্দ্র করে নতুন রেল ডিভিশন গঠন এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঊনকোটি জেলার কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর দাবিতে রবিবার বাণিজ্য নগরী ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে এক গণকনভেনশন অনুষ্ঠিত হয়। ধর্মনগর রেলওয়ে ডিভিশন ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহরের বিধায়ক বীরজিৎ সিনহা, যুবরাজনগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ, কমিটির সভাপতি কন্দর্প ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা জানান, ত্রিপুরায় প্রথম রেল পরিষেবা চালু হয় 1964 সালে ধর্মনগর পর্যন্ত। বর্তমানে লামটিং রেল ডিভিশনের আওতায় প্রায় 1745 কিলোমিটার রেলপথ পরিচালিত হচ্ছে এবং গোটা ত্রিপুরা রেল পরিষেবা এই ডিভিশনের অধীনেই রয়েছে। প্রশাসনিক সুবিধা, যাত্রী পরিষেবা এবং রাজ্যের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে ত্রিপুরা কেন্দ্রিক নতুন রেল ডিভিশন গঠন জরুরি বলে মত প্রকাশ করেন বক্তারা। তাদের দাবি, ধর্মনগরই নতুন রেল ডিভিশনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। কনভেনশনে দীর্ঘদিন অচল অবস্থায় থাকা কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর দাবিও জোরালোভাবে তোলা হয়। বক্তাদের মতে, বিমানবন্দর চালু হলে উত্তর ঊনকোটি ও ধলাই জেলার পাশাপাশি অসমের বরাক উপত্যকার প্রায় 20 লক্ষ মানুষের যাতায়াত সহজ হবে এবং সীমান্তবর্তী এলাকার কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পাবে। বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, ধর্মনগরে রেল ডিভিশন প্রতিষ্ঠা শুধু উত্তর ত্রিপুরা নয়, গোটা রাজ্যের মানুষের দাবি। পাশাপাশি তিনি জানান, একসঙ্গে অনুমোদন পাওয়া 100টি বিমানবন্দরের মধ্যে 99টি চালু হলেও পর্যাপ্ত জমির অভাবে কৈলাসহর বিমানবন্দর এখনও চালু করা সম্ভব হয়নি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা একাধিকবার পরিদর্শন করলেও জমি সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় কাজ এগোচ্ছে না। তার দাবি, নিয়ম অনুযায়ী জমি দেবে রাজ্য সরকার এবং বিমানবন্দর নির্মাণ করবে কেন্দ্র সরকার। এ বিষয়ে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগ্রহী হলেও জমির অভাবই প্রধান বাধা বলে তিনি উল্লেখ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হলেও সন্তোষজনক সমাধান মেলেনি বলেও জানান তিনি। কনভেনশন শেষে কমিটির পক্ষ থেকে জানানো হয়, দ্রুত দাবি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ধর্মনগর হচ্ছে ত্রিপুরার প্রবেশদ্বার। 1964 সালে এখানে রাজ্যের মধ্যে সর্বপ্রথম রেল চলাচল হয়। এখন রাজ্যের শেষ প্রান্ত সাব্রুম পর্যন্ত রেল চলাচল বিস্তৃত। ব্রডগেজ লাইন চালু হয়েছে, বিকল্প রেলের সার্ভের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে ল্যান্ডিং ডিভিশনের অধীনে চালু ত্রিপুরা রেল পরিষেবা। আমাদের জোরালো দাবি হচ্ছে, রেল ডিভিশন ত্রিপুরার ধর্মনগরে করা হোক। এই দাবি ত্রিপুরার সর্বস্তরের মানুষের দাবি এবং যুক্তিপূর্ণ দাবি। বর্তমান সময়ে বিমানবন্দর চালু হলে উত্তর ত্রিপুরা ঊনকোটি ধলাই জেলা মানুষ তো বটেই, পার্শ্ববর্তী আসামে বরাক উপত্যকার লোকজন উপকৃত হবেন। 20 লক্ষর মতো লোকের একটা এখানে সুবিধা হবে এবং প্রত্যেক দিন আগরতলা এয়ারপোর্ট থেকে আমাদের এই অঞ্চলে প্রত্যেক দিন 100 থেকে 150 লোক বিমানে ত্রিপুরা বাইরে যায় এবং দেশ বিদেশও যায়। কেন্দ্র সরকারের একটা ডিসিশন আছে এখনো যে জমি দিতে হবে রাজ্য সরকার, এয়ারপোর্ট তৈরি করে দেবে কেন্দ্র সরকার। এই যে 100টা বিমানবন্দর স্যাংশন হলো একদিনে অর্ডারে, 99টা কমপ্লিট হয়ে গেছে ভারতবর্ষে, অ্যাকসেপ্ট কৈলাসহরটা হয়। নতুন সরকার আসলো বিজেপি, অ্যাসেম্বলিতে অনেকবার তুললাম, ব্যক্তিগতভাবে মিললাম। বর্তমান ট্রান্সপোর্ট মিনিস্টার সুশান্ত চৌধুরী খুবই ইন্টারেস্টেড। উনি প্রচুর চেষ্টা করেছেন ওনার সীমিত ক্ষমতার মধ্যে এবং ছোট্টই এক ক্রেপ নামার কথা। বারে বারে কেন্দ্র সরকারের এয়ারপোর্ট অথরিটির লোকজন চলে আসে, দেখে যায়। এরপরে পরবর্তী সময়ে একটা হাই পাওয়ার কমিটি মনে হয় ওরা এসে বলছে যে না, ছোট এয়ারক্রেফট আমরা চালাবো না, বলে আমরা বড় এয়ারক্রেফট করবো। কিন্তু প্রশ্ন হলো, জমি দিতে হবে রাজ্য সরকার, যেহেতু কেন্দ্র সরকারের এই ডিসিশন কিন্তু চেঞ্জ করে নাই। জমি দিবে রাজ্য সরকার এবং এয়ারপোর্ট করে দেবে কেন্দ্র সরকার। সেই কারণে দেখা যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বললাম, বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয়ের সঙ্গে। ওনাকে বললাম, এয়ারপোর্ট নিয়ে আপনার চিন্তাধারা কী?
হোক না, কি আছে, এরা তো ছোটো এয়ার ক্যাপে রাজি না, আমরা বড় এয়ার ক্যাপ করে দেখা যাক। আমি বলেছি, আরে দেখা যাক বলে তো হবে না, আপনার জমি তো দিতে হবে।